গত কিছুদিন যাবৎ সুনামগঞ্জ সীমান্তে চোরাকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তো এতদিন প্রেক্ষিতে আমরা আমাদের টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। তো এরই সাথে সাথে গত এক সপ্তাহে আমাদের প্রায় 1.5 কোটি টাকা মূল্যের সিজার আমরা করেছি। তো যেহেতু চোরাকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে নেক্সট আমাদের ঈদকে ঘিরে, তো এই জন্য আমরা গতকালকেও আমরা নৌপথে 40 লক্ষ টাকার কসমেটিক্স সিজার করেছি এবং আজকে আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তাহিরপুর সীমান্তের বিন্ডাকলি এবং মদেরগাঁও এলাকাতে আমরা একটি বিশেষ টাস্কফোর্স পরিচালনা করি। সেখানে আমাদের ফুচকা আমরা আটক করতে সমর্থ হই, যার প্রায় আনুমানিক মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। তো যেটি বলতে চাই, ঈদকে সামনে রেখে যদিও কিনা চোরাকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, তো আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা ইনফরমেশন পাচ্ছি এবং আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। এবং সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে ঈদকে ঘিরে চোরাকারীরা যতই তৎপর থাকুক না কেন, আমাদের আভিযানিক কার্যক্রমের মাধ্যমে তাদের যে চোরা কারবারিদের যে প্রচেষ্টা মালামাল নিয়ে আসার, সেটাকে আমরা নস্যাৎ করতে পারি। আজকে তাহিরপুর উপজেলার লাউরারগড় সীমান্ত এলাকার বিন্ডাকুলি নামক স্থানে আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। এতে বিজিবি এবং পুলিশ সদস্যরা সহযোগিতা করে। আজকে আমরা এখানে প্রায় 40 লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় ফুচকা জব্দ করেছি এবং এই ফুচকাগুলো অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। পাশাপাশি অন্যান্য যে চিনি এবং জিরা যেসব চোরাচালান এই পথে আসে, আমরা সেগুলো সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে রুখে দিতে বদ্ধপরিকর এবং নিয়মিত এই টাস্কফোর্স অভিযান চলবে, যাতে চোরাচালানিরা সাবধান হয়ে যাক এবং আমরা তাদেরকে সতর্ক করছি যে সামনের দিনে যেন কোনো চোরাচালান না হয়। টুলো নাই।